শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম শেষ করে আজকে সকালে একটু পায়েস আর পরোটা করব সকালের নাস্তা আরকি। তো ওই যে পাশের চুলাতে দুধ আর চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি ময়দাটাও মথে নিয়েছি। ময়দা মথে নিয়ে এই যে পরোটা ভেজে নিচ্ছি। তো একা হাতে যেহেতু কাজ করা এভাবেই করতে হয়। ২ টাই ২ দিকে সামলাতে হয়। তো এই যে পরোটাগুলো তো এইদিকে ভাজছি আর ওইদিকে ওই যে পায়েসটাও মাঝে, মাঝে নেড়ে দিচ্ছি। ওখানে ১.৫ কেজি দুধ ছিল। গতকালকে জাল করে রেখেছিলাম। তো ভাবলাম যে আজকে পায়েস করি একটু সকালের জন্য। সকালে নাস্তা পরোটা দিয়ে পায়েস খেতে ভালোই লাগবে। তো এই যে এইখানে আমি এখন একটু চালটা সিদ্ধ হয়ে আসার পরে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দেওয়ার পরে আমার কাছে খেজুরের গুড়ের যে লালিটা হয় ওইটা রয়েছে। তো ভাবলাম একটু খেজুরের গুড়ের সেই লালিটাও দিয়ে দিই। এখন শীতের দিন তো খেজুরের গুড়ের সবকিছু খেতে ভালো লাগে। গরমের দিনে তেমন একটা ভালো লাগে না। এই যে আমার পায়েসটা কিন্তু রেডি। দেখেন অনেকটাই আঠালো হয়েছে, ভালো হয়েছিল পায়েসটা। এই যে এখন দুপুরের জন্য সবকিছু জোগাড় করে নিয়েছি। নাস্তা খেয়ে এখন দুপুরের রান্না সবকিছু জোগাড় করে নিয়েছি। আজকে অনেক কিছুই রান্না করব। মসুরের ডাল করব, সাথে কাঁচা কলা ছিল ফ্রিজে। কাঁচা কলার দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। আর সাথে করব রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আর মাসকলাই ডালের বড়ি দিয়ে আরকি। তো এই যে এই সবজিটা কাঁচা কলা যেহেতু ছিল এইজন্য সবজিটা করা। একটা টমেটোও কেটে দিয়েছিলাম। তেলে জিরা, শুকনা মরিচ আর তেজপাতা সম্বারা দিয়ে তারপরে আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। নেবার পরে আমি কাঁচা কলাটা কেটে আমি হলুদের জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এইজন্য কালারটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছিল। খেতেও ভালো হয়েছিল। আর এই যে মসুরের ডালটাও আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে সবকিছু দিয়ে সম্বারা দিয়ে নিয়েছি। নিয়ে এখন ডালটা আমি মাছটা ভেজে তুলে নিয়ে আমি এই যে মাসকালের ডালের বড়িগুলো আগে ভেজে নিব। না সরি, মাছ ভাজি নাই। আগে ডালের বড়িটাই ভেজে নিলাম অল্প তেল দিয়ে। তারপরে এই যে মাছটা ভাজি করে নিব। কড়াইয়ে তেল দেওয়ার পরে অতগুলো তেলে তো আর মাছ ভাজার তেলে তো আর অতগুলো তেলে মাসকালের ডালের বড়িটা দেওয়া যায় না। এই কারণে আরকি আগে বড়িটা ভেজে নিয়ে তারপরে আমি মাছটা ভাজি করে নিলাম। নিয়ে এখন ওই তেলে জিরা, তেজপাতা সম্বারা দিয়ে আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দিব। দিয়ে আলু আর ফুলকপিটা লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। নিয়ে রেগুলার যে মসলা দিই আরকি আদা জিরে বাটা, ঝালের গুঁড়ো, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে এলেই আমার দুপুরের রান্নাটাও হয়ে যাবে এর মধ্যে। আর আজকে একটু বেশি রান্না করার কারণ বাবার বাড়ি যাবো আগামীকাল। এইজন্য একটু বেশি করে রান্না করে রাখলাম যাতে আগামীকাল কিছু রান্না করতে না হয় আরকি। তো এই যে মাছের ঝোলের ফাইনাল লুকটা। আজকে সবগুলো রান্নাই অনেক মজা হয়েছিল। খেতে ভালো হয়েছিল। পায়েসটাও সুন্দর হয়েছিল। আবার কাঁচা কলার যে তরকারিটা করেছিলাম, ওই তরকারিটাও খুব ভালো হয়েছিল আরকি। তো এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আমি উপর থেকে গরম মসলা আর টালা জিরে এটা একসাথে গুঁড়ো করে রাখি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে গেলে আমি মাছের ঝোলটা নামিয়ে নিব। তো ঝোলের কালারটা কিন্তু খুব ভালো এসেছে, দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন।